মধ্যপ্রাচ্যের আকাশ এখন একের পর এক ব্যালিস্টিক মিসাইলের গর্জনে কেঁপে উঠছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে চলছে ইরান। তেহরানের সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4, সেই অভিযানের ধারাবাহিকতায় নতুন করে হামলার ঢেউ আছড়ে পড়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ইরানে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। শোককে শক্তিতে রূপান্তর করে প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান। ইরানের এলিট বাহিনী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, খামেনির রক্তের প্রতিটি বিন্দুর হিসাব নেওয়া হবে। তাদের দাবি, চলমান হামলা কেবলমাত্র শুরু, সামনে আরও কঠোর জবাব আসতে পারে। সামরিক সূত্রগুলো বলছে, ইরান তাদের সর্বোচ্চ শক্তিশালী কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে। হাইবারসেকান, ইমাদ এবং গদের নামের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এসব মিসাইল অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের এই বিশাল মিসাইল ভান্ডারই এখন দেশের প্রধান কৌশলগত শক্তি হয়ে উঠেছে। এদিকে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও। তেহরান ও আশেপাশের এলাকায় একের পর এক বিমান হামলার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে জ্বালানি অবকাঠামো এবং তেল সংরক্ষণাগারগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে। কয়েকটি বড় তেল ডিপুতে আগুন লাগার পর আকাশে ঘন কালো ধোঁয়ার স্তর তৈরি হয়েছে। যুদ্ধের এই উত্তেজনার মধ্যেই বিশ্ব জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে শুরু করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে পারে। যুদ্ধ এখন শুধু আর ইরান আর ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। সংঘাতের ঢেউ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের আকাশেও সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে। এসব দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। কুয়েতি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, গত 24 ঘন্টায় অন্তত 3টি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা হয়েছে। তবে সব হামলা ঠেকানো সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর ফলে পুরো অঞ্চলেই উদ্বেগ আরও বাড়ছে। সৌদি আরবেও যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে। দেশটির আকাশসীমায় একটি প্রজেক্টাইল আঘাত হানার ঘটনায় অন্তত 2 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 12 জন। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কয়েকদিন আগেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমানোর ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর তার অবস্থান আরও কঠোর হয়ে উঠেছে। তিনি সতর্ক করে বলেছেন, কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানের উপর হামলা চালানো হয় তাহলে তেহরান সহ্য করবে না। তার ভাষায়, ইরানের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নেই, প্রয়োজন হলে কঠোর জবাব দেওয়া হবে। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, গ্লোবাল ভিউজ।